শফিক কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। এই বছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই ভালো করে পরীক্ষা দিও, এই আশাটা আমরা রাখছি। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিছু অঙ্ক সাজেশন নিয়ে। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা তোমাদের শুরু হয়ে গেছে, আশা করছি তোমাদের দুটো পরীক্ষা খুবই ভালো গেছে। তো এরপরে তোমাদের যেটা পরীক্ষা আছে, অঙ্ক পরীক্ষা আছে মনে হয় শনিবার। তো এইবারে যেগুলো অঙ্ক ইম্পর্টেন্ট আছো, যারা ভাবছো যে কীভাবে কী করব না করব, মাথার মধ্যে কিছু ঢুকছে না, টেনশনে ভোগ করছো, তাদের জন্য আমি কয়েকটা কথা বলি যে অঙ্ক জিনিসটা, কয়েকটা জিনিস করতে পারলেই কিন্তু তোমরা অনায়াসে পাস করতে পারবে। যারা পাস করবো কি না ভাবছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা। অবশ্যই তোমরা এই ভিডিওটাকে স্কিপ না করে মনোযোগ সহকারে শোনো এবং দেখিও। যদি কোনো গার্জেন থাকো বা অভিভাবক থেকে থাকো তাহলে অবশ্যই তোমরা একটু এই ভিডিওটা, কিছু জিনিসগুলো তোমাদের বাচ্চাদের সামনে বা স্টুডেন্টদের সামনে শেয়ার করিও। তো আমরা এবছরের জন্য যারা কোথায় পড়াশোনা কিছুই করোনি তাদের জন্য তো বলাই বাহুল্য যে নাইমামা থেকে কানামামা অনেক ভালো। তো তোমাদের জন্য আমি বিশেষ করে কয়েকটা সাজেশন নিয়ে এসেছি এই বছরে। তো সাজেশনগুলো তোমরা কথা না বাড়িয়ে, ভিডিওটা বেশি দেরি না করে তোমরা এই সাজেশন যেগুলো বলছি আমি, এগুলো কিন্তু ভালো করে এবার প্র্যাকটিস করে যেও, তাহলে অনায়াসে তোমরা পাস করতে পারবে। তো এই বছর যেটা এক কথায় আমরা প্রথমে যেটা যাব, পাস করার যেটা মূল কারিগর, সেটা হচ্ছে তোমাদের সম্পাদ্য যেটা করতে হবে, দুটোর মধ্যে একটা থাকবে। 5 নাম্বার এখানে কিন্তু অনায়াসে পাওয়া যায়। তো এই বছরে যেটা সম্পাদ্য আছে আমাদের, যেটা আমরা বলেছি ইম্পর্টেন্ট এবার দিয়েছি, সেটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসবেই। তো 1 নম্বর হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয় অথবা মধ্য সমানুপাতি নির্ণয়। তো এটাকে আমরা ঘুরিয়ে আসতে পারে, যেটা হচ্ছে বর্গমূল নির্ণয় বা √21 জ্যামিতিক মান নির্ণয় করো। তাহলে এগুলো এই বর্গমূল জ্যামিতিক পদ্ধতিতে বর্গমূল নির্ণয়, √21 জ্যামিতিক মান বা √23 জ্যামিতিক মান এবং √33 জ্যামিতিক মান অথবা √12 জ্যামিতিক মান নির্ণয় করো। আমরা কিন্তু এই ভিডিওগুলোতে আমরা এগুলো সব আলোচনা করেছি, দেখিয়েছি। তোমাদের যদি মনে হয় আমার প্রোফাইল যে গিয়ে ফলো বাটনে টাচ করে তোমরা সেগুলোকে দেখতে পারো, দেখে নিও কীভাবে করতে হবে, আমরা কিন্তু করিয়ে দিয়েছি। এবার 4 পরে চলে যাব। আরেকটা অপশন আছে কি, সেটা হচ্ছে অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্তটা কিন্তু এই অন্তর্বৃত্ত আর মধ্য সমানুপাতি নির্ণয়, এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় আসবে। অন্তর্বৃত্ত অঙ্কন আমি বলে দিয়েছি, করিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তাহলে বলে দিলাম সম্পাদ্যর মধ্যে দুটোই থাকবে। আশা করি তোমরা একটু ভালো করে এই দুটো দেখে যেও, অবশ্যই কমন পাবে। এবার আমরা চলে যাই, এখান থেকে আমাদের 5 নম্বর কিন্তু ধরা, 5 নম্বর আমরা পাবোই, অবশ্যই পাবো। এই দুটো অবশ্যই তোমরা দেখে যাবে। তারপরে দেখবো যে উপপাদ্য হচ্ছে এবারের জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো। এটা তোমরা কিন্তু দেখে যাবে। পেজ নাম্বার আমি যদিও বলে দিচ্ছি, পেজ নাম্বার তোমাদের 285 পেজে আছে। পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা কিন্তু দেখে যাবে। 2 নম্বর আমি যেটা রেখেছি 255 পাতায় তোমরা দেখবে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটা উপপাদ্য কিন্তু তোমরা দেখে যাবে। তারপরে পেজ নাম্বার 164তে যেটা আছে তোমাদের টেক্সট বইয়ে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আমি ভিডিওতে আলোচনা করেছি, দেখিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নিও। তো এই দুটো, এটা খুবই ইম্পর্টেন্ট। যেটা বললাম আমি কি, 1 নম্বরটা তো পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা পাবেই এবার, আর তার সঙ্গে আমি যে কটা বলছি এই কটাও কিন্তু ভালো করে দেখে যাবে। তাহলে তোমরা অনায়াসে এই বছর কিন্তু পাস করতে পারবে আর কমন পাবে। তারপরে বলছি 4 নম্বরটা, যে কোনো বৃত্তে একটি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ ও চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করো। এটা কিন্তু একটু ভালো করে দেখে যেও। তাহলে যে কটা আমি উপপাদ্য বললাম এই উপপাদ্যগুলো কিন্তু এবার দেখে যাবে ভালো করে তোমরা। আশা করি এই দুদিনে কিন্তু অনায়াসে করে নেওয়া যাবে। আজকের মধ্যে তোমরা চেষ্টা করবে, যারা করোনি, যারা করেছো খুবই ভালো, আরেকবার প্র্যাকটিস করে নিবে, আর যারা করোনি তোমরা কিন্তু আজকে এগুলো প্র্যাকটিস করে নিবে। তারপর প্রয়োগ বলেছি, প্রয়োগ নম্বর হচ্ছে 252 প্রয়োগে যে 18 দাগের অঙ্কটা আছে সেটা দেখে যাবে। 129 প্রয়োগে 35 নম্বর প্রয়োগটা দেখে যাবে। আর 132 পেজে 12 নম্বর প্রয়োগটা দেখে যাবে। তার সাথে আরেকটা যেটা বলবো আমি, ব্যাসই বৃত্তের বৃহত্তম যে পেজ নাম্বার তোমাদের টেক্সট বইয়ের মধ্যে আছে, প্রথমের দিকে আছে, তোমরা দেখে যাবে। ঠিক আছে, এই হলো তোমাদের পাস করার খুব একটা কৌশল। তার মানে কি,
আমি যদি উপপাদ্য করি একটা 5 নাম্বার তোমাদের থাকবে সম্পাদ্যতে, আর 3 নাম্বার থাকবে তোমাদের প্রয়োগে। 5 5 10 আর 3 13। তার মধ্যে আমি কয়েকটা শর্ত আমার হবেই, 36টা শর্টের মধ্যে যে কোনো তো 2টা 3টা শর্ট আমাদের ঠিক যাবে, কিন্তু তাহলে আমি পাস করার একটা উপায় পেয়ে যাচ্ছি। 15 পেলে তো আমাদের এখান থেকে পাস, আর তার মধ্যে 10 আর তো অনায়াসেই তোমাদের প্রজেক্টে পেয়ে যাবে। তাহলে আমাদের 5 মার্কটা অনায়াসে চলে আসবে এইটুকু করলেই। কিন্তু তার মধ্যেও আমরা বেশি যেগুলা যারা ভুল মনে করছে যে আমি আরেকটু করে যাব, দেখে যাব, ভালো করে দেখে যাব সবগুলো যেগুলা, তাদের জন্য বলছি যে যারা মনে করো যে 90-এর উপর আশা করছো বা 80-র উপর আশা করছো, তারা তো এটা দেখলেই হবে না, এর সাথে সাথে তোমাকে সমস্ত বইটা কিন্তু ঘাটতে হবে। তার মধ্যে বীজগণিত থেকে আমি বলবো, বীজগণিত থেকে পেজ নাম্বার 9, 13, 12, পেজ নাম্বার 11, 13, 16, 17, 19, 21, 16 আর 18 নাম্বারটা একটু দেখে যাবে। পেজ নাম্বার 13 থেকে তোমরা দেখে যাবে 1 আর 3 6, পেজ নাম্বার 22 থেকে দেখে যাবে 6 7, আর পেজ নাম্বার 29 থেকে দেখে যাবে 9 নাম্বারটা। কিন্তু এই গোটা এগুলা দেখে যাবে ভালো করে একটু, আমার যেগুলো বলছি। এবার ভেদ আর দ্বিঘাত করণী থেকে যেটা দেখবো আমরা 196 পাতা থেকে দেখবো 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 আর 14 নাম্বার। পেজ নাম্বার 161 পাতা থেকে দেখবো 8 আর 2 এর সবটি, 8 আর 2 এর সবটি। সব থেকে যেটা বলছি আমি যে পেজ নাম্বার 161 যেটা আছে 8 নম্বর অঙ্কটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে যেও এবারের জন্য। ত্রিকোণমিতি যেগুলো আছে, ত্রিকোণমিতির 303 পেজে আমরা 6-এর 4 নাম্বারটা দেখবো আর 7-এর 2 নাম্বারটা দেখবো। আর পেজ নাম্বার 311-তে দেখবো 9 নাম্বারটা দেখবো, 12 আর 14 নাম্বারটা দেখবো। পেজ নাম্বার 316-তে দেখবো আমরা 5 7 আর 8 নাম্বারটা। 8 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি। এবার আমরা চলে যাবো পরিমিতিতে কি আছে। পরিমিতিতে 146 পাতায় আমরা যাবো, যেটা দেখবো 9 নাম্বার অঙ্কটা আর 10 আর 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্কটা কিন্তু এবারে পরীক্ষায় আসার চান্সটা অনেকটাই বেশি, ভালো করে একটু দেখেছি। পেজ নাম্বার 184, পেজ নাম্বার 184-তে যেটা দেখতে পাবো আমরা 8 9 আর 14 দেখে গেলেই একটু অনায়াসে কমন পেতে পারি। পেজ নাম্বার 227 6 8 11 12 এগুলো অঙ্ক দেখে নিব ভালো করে একটু। তারপরে রাশিবিজ্ঞান থেকে যেগুলো ইম্পর্টেন্ট, এবারে কিন্তু আমি বলেছি যে রাশিবিজ্ঞানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবার যেটা আছে যে ওজাইব থেকে একটু দেখে যাবে। ওজাইবের সাথে সাথে আমাদের যে অঙ্কগুলো আছে, কে এর মান যৌগিক গড় দেওয়া আছে, একটা যৌগিক গড় 54 দেওয়া আছে। পেজ নাম্বার আমাদের ওখানে 337 পেজে যেটা আছে, পেজ নাম্বার 337-এ বললাম 8 নাম্বার আর 9 নাম্বার অঙ্কটা দেখে যাবে ভালো করে। ওখানে কে এর মানটা, পি এর মান আর পি এর মান, কে এর মান, এর মান, এই সমস্ত অঙ্ক দিয়ে একটা অঙ্ক কিন্তু এবার থাকতে পারে, পরীক্ষায় থাকবে। তবে 8 নাম্বার 9 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এবার ভালো করে একটু দেখে যেও। তারপরে পেজ নাম্বার 341-এর 10 নম্বর অঙ্কটা দেখে যেও। আর যেটা বলবো পেজ নাম্বার 350 10 আর 12 নম্বর অঙ্কটা একটু দেখে যেও। 10 12 আর 9 নম্বরটা একটু দেখে যেও। পেজ নাম্বার 364 8 নম্বর অঙ্কটা দেখে যেও। পেজ নাম্বার 364 8 নম্বর অঙ্কটা কিন্তু তোমরা দেখে যাবে ভালো করে। হ্যাঁ, 8 নম্বর অঙ্কটা কিন্তু সবাই দেখে যাবে। 350 পেজে যেটা যাচ্ছে 15 নম্বর অঙ্কটা, 350 পেজ 10 12 আর 15 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। 15 নম্বর অঙ্কটা কি, যে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। তোমরা আমার সেই ফেসবুক পেজে তোমরা দেখতে পাবে, এই অঙ্কটা আমি করে দেখব, ঠিক আছে? সাথে থাকবে, দেখাবো অঙ্কটা। আর অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে শুরু করে দাও, সময় নাই কিন্তু, কালকে সময়, আজকের মধ্যে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিবে। পেজ নাম্বার 355 পেজে আমাদের যে অঙ্কটা আছে, ওজাইবের যে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা একটু দেখে দিও। তাহলে বীজগণিত, পরিমিতি, এবার এগুলো সব তো হয়ে গেল। এবার উচ্চতা দূরত্ব অঙ্কগুলো, হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো আছে, যে এই যে পাখি উড়ে যাওয়ার যে অঙ্কটা আছে 300, এইসব অঙ্কগুলো কিন্তু ভালো করে একটু দেখে যেও। 325 পেজে তোমরা যেটা দেখবে, 325 পেজে 13 নম্বর অঙ্কটা দেখবে। এই যেটা বললাম পাখি উড়ে যাওয়ার যে অঙ্কগুলো, একটা 352 পেজ উন্নতিকোণ অবনতিকোণ যে অঙ্কগুলো থাকবে, সেই অঙ্কগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে। 13 নম্বর অঙ্কটা দেখে যাবে। 13 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে এবারের জন্য। তারপরে পেজ নাম্বার 326 11 9 10, 326 11 9 10 নম্বর অঙ্কটা দেখে যাবে। 327 18 14 19 14 20 এই দুটো দেখে যাবে। 19 14 20 দেখে যাবে ভালো করে, ঠিক আছে? তো রাশি এখানে হচ্ছে এই হাইট অ্যান্ড ডিস্টেন্স, এই অঙ্কগুলো দেখে যাবে।
আর পাটিগণিতের মধ্যে আমরা যেটা দেখে যাব, এবারে পাটিগণিতে যেহেতু সরল সুদ কষার অঙ্ক এবার চলে এসেছে, তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে এবার যে চক্রবৃদ্ধি হ্রাসের যে হ্রাসবৃদ্ধির যে লাস্টের চ্যাপ্টারটা আছে, সমাহার বৃদ্ধি হ্রাসের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো কিন্তু আমরা ভালো করে দেখে যাব এবার। সেই অঙ্কগুলো কিন্তু আমরা ভালো করে এবার দেখে যাব। এই অঙ্কগুলো কিন্তু এবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য। সমাহার বৃদ্ধি হ্রাসের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। তার মধ্যে থেকে দেখে যাবে তোমরা যেগুলো বলবো আমি এবছরে আসার জন্য যে সম্ভাবনা আছে। তোমরা পেজ নাম্বার 117 পেজের 7 নম্বর অঙ্কটা দেখে যাবে, 10 নম্বর অঙ্কটা দেখে যাবে, 10 নম্বর অঙ্কটা দেখে যাবে, 8 নম্বর অঙ্কটা দেখে যাবে। 113 পেজের যেটা বললাম, তারপরে পেজ নাম্বার আছে 118 পেজের যেটা অঙ্কগুলো দেখে যাবে। 118 পেজের 14 আর 15 নম্বর অঙ্কটা দেখে যাবে। 14, 15, 12 আর কোথায় 15 নম্বর অঙ্কটা তো এবার খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট এবছরের জন্য। 14টা খুবই ইম্পর্টেন্ট আছে, 14, 15 ভালো করে একটু দেখে যাবে। তার সঙ্গে একটু দেখে নেবে তোমরা 13 নম্বরটা, 13, 12 অঙ্কটা দেখে যাবে। কারণ এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক এবার আসার চান্সটা খুবই বেশি। এবার কিন্তু আসবে মনে হয়, এবার পরীক্ষায় তোমাদের এটা অঙ্কগুলো কিন্তু আসবে, কিন্তু এবার দেখে যাবে। আর যেটা অংশীদারি কারবারের একটা এরকম ধরনের অঙ্ক আছে, যেটা এ আর বি সি মিলে 3 বন্ধু মিলে ব্যবসা শুরু করছে, ব্যবসার মূলধনের অনুপাতে ভাগ করে নিল, বাকিটা তারা যেরকম টাকা দিয়েছে সেরকম ভাগ করে নেবে। এরকম কিছু অঙ্ক টেস্ট পেপারে একটা অঙ্ক আছে। এই টেস্ট পেপারের অঙ্কগুলো কিন্তু তোমরা দেখে নেবে, একটু ভালো করে দেখে। তার মধ্যে থেকে আমি যেটা বলবো 203 পেজে 3 নম্বর, 7 নম্বর, 8 নম্বর আর 10 নম্বর, 203 পেজে 3, 7, 8 আর 10 নম্বর অঙ্কগুলো ভালো করে দেখে যাবে এই বছর কিন্তু। তাহলে এই হলো তোমাদের এই বছরের জন্য সাজেশন। এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে, আর দেখে গেলে কিন্তু তোমরা এই বছরে ভালো একটা নাম্বার তুলে নিয়ে আসতে পারবে। আশা করি 50-এর উপর এই অঙ্কগুলো দেখে গেলে 50-60-এর উপর আরামে অনায়াসে পেয়ে যাবে। শর্টগুলো একটু দেখে যাবে, শর্টগুলো তো আর থাকবেই। সবাইকে বলবো একটু ভয়ভীতি না রেখে সমস্ত কিছুকে টাচ করা, সব কিছুকে একটু দেখে ভালো করে আসতে হবে, অঙ্কগুলো করে আসতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা তোমাদের প্রথম পর্ব। অবশ্যই তোমরা ভালো করে পরীক্ষাগুলো দাও, এটাই আশা করব। বাকি পরীক্ষাগুলো ভালো করে কাটো। তারপরে এরপরের দিন আমরা যে চ্যাপ্টার যে সাবজেক্ট আছে অঙ্কটার পরে, সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো। ধন্যবাদ।